প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না। গণভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় এই হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার স্বার্থে পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। যারা এর বিরোধিতা করেছেন তাদের কঠোর সমালোচনাও করেন তিনি। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গণভবনে আসেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নববর্ষের শুভেচ্ছা জানান দেশবাসীকে। বলেন, ইসলাম ধর্মে নববর্ষ পালনে কোনো বাধা নেই। আমাদের দেশে তো বহু পার্বণ আছে, এভাবে আমরা করছি। আমরা ঈদ করি, সাথে সাথে আমাদের পয়লা বৈশাখ এটা আমরা উদযাপন করি। যেখানে এখানে ধর্মীয় কোনো বাধা দেওয়ার কিছু নেই। এটা কাজে জানি না যারা থ্রেট করে তারা কেন করে, আমি জানি না তারা কোন ধর্ম পালন করে, সেটাও নিয়ে সন্দেহ। মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেল মুক্ত চিন্তা। আমি তো এখানে মুক্ত চিন্তা দেখি না, আমি এখানে দেখি নোংরামি, আমি এখানে দেখি পণ্য লেখে। এত নোংরা নোংরা কথা কেন লিখবে? আমি যাকে আমার ধর্ম হিসেবে মানি, যাকে আমি নবী মানি, তার সম্পর্কে নোংরা কথা কেউ যদি লেখে তা সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। জানান, নিরাপত্তার স্বার্থেই পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার আগেই শেষ করতে বলা হয়েছে। যারা এর বিরোধিতা করেছেন তাদের সমালোচনা করেন তিনি। আমরা এই নির্দেশনা দেওয়াতে অনেকের দেখলাম বেশ একটু ক্ষোভ প্রকাশ করলেন। তো যিনি ক্ষোভ প্রকাশ করলেন তাকে আমি বলতে চাই যে যদি কোনো অঘটন ঘটে তার দায়িত্ব কি তিনি নেবেন? উন্নয়নে দেশবাসীর সহযোগিতা চান শেখ হাসিনা। আমরা যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছি সেটা যেন অব্যাহত থাকে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।